আজকে আমি তোমাদের দেখাবো যে একদম নতুন বিজনেস করতে গেলে মানে ব্যাগের ব্যবসা শপিং ব্যাগের ব্যবসা করতে গেলে কি কি সেটআপ দরকার। তো সেটা আজকে আমি তোমাদের দেখাবো, পুরো ফুললি দেখাবো, কমপ্লিট। এইগুলোই প্রয়োজন, এইগুলো হলেই ব্যবসা কিন্তু স্টার্ট করে দেওয়া যাবে। আর আজকে আমি একজনকে, একটা আমার দাদা, সে কিন্তু আজকে আমার পুরো সেটআপটা করেছে, তার জন্য আমি কিছু ওনাকে শেখাতে চাচ্ছি, মানে স্ক্রিনটা কীভাবে তুলতে পারবো বা স্ক্রিনটা কীভাবে ব্যাগটা ছাপানো যাবে বা কি কি প্রয়োজন আছে, টেবিলটা কবজাটা কীভাবে লাগাতে হবে, সব কিছু আজকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখো, এইবারে এটা দেখার পর যদি মনে হয় যে ব্যবসা করবে, তাহলে এইগুলো কিনলেই ব্যবসাটা করতে পারবে। তো দেখো, এইগুলো কিনলেই ব্যবসাটা করতে পারবে। তো কি কি এই ব্যবসার জন্য কিনতে হবে সেটা তোমাদের আমি দেখাবো। তো দেখো, এখানে সোনা কট আছে, ব্লু কট আছে, কুইজার আছে, 3টে ছুরি আছে, কাঁচি আছে, এবারে স্ক্রিন, আর এখানে কবজা আছে, টেবিল কবজা। আর স্ক্রিন বাক্সটা আমি নেক্সট আমি দেখাচ্ছি, আমি এগুলো বলার পরে আমি দেখাচ্ছি। তো কোন সাইজ বাক্স করতে হবে, কটা বাল্ব লাগাতে হবে, সেটা আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, এইগুলো তো অবশ্যই কিনতেই হবে। এটা সাইজ, এটা একটা সাইজ, তো এগুলো কিনতে হবে। এগুলো কোন কোন সাইজ, এটা 12 ইঞ্চি আছে, ঠিক আছে, 10 ইঞ্চি আছে, আর এটা আছে 6 ইঞ্চি। এটা 6 ইঞ্চি আছে, 10 ইঞ্চি, এটা 12 ইঞ্চি। এইটা 3টে হলেই কিন্তু করা যাবে, মানে ব্যাগগুলো ছাপানো যাবে, আর প্রয়োজন নেই। আর একটা ছুরি আছে, সেন্সিটাইজার, এইবার যা যা লাগে কম বেশি একটু আধটু, এগুলো তো অবশ্যই তো কিনতে হবে। আর এইগুলো হলেই ব্যবসাটা স্টার্ট করে দেওয়া যাবে। তো আমাদের দাদা কিন্তু একদম পুরো ফুল সেট আপ করে ফেলেছে। ফুল সেট আপ করার পরে আমি আজকে ওনাকে দেখাবো যে কিভাবে প্রিন্ট করতে হবে, কিভাবে প্রিন্ট করতে হবে সেটা আমি দেখাবো। এইবার প্রিন্ট করার আগে আমি কিন্তু আরেকটা খুব ভাইটাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, কেননা নতুন নতুন ভিডিওগুলো যেন আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। কিন্তু দেখো, আজকে এইটা যে আমি এটা তুলেছি, ঠিক আছে, এটা এই যে কাগজ, সাদা কাগজ দিয়ে কিন্তু এটা আমরা তুলেছি। এইবারে এটা তোলার পর এটা কিন্তু আমরা প্রিন্ট করব। এবার প্রিন্ট করার আগে আমাদেরকে কি করতে হবে, এইটাই কিন্তু আমাদের এরকম সেন্সিটাইজার কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। এটা ব্লু কটে স্ক্রিনটা তোলা, এটা ব্লু কটে তোলার সত্ত্বেও তারপরেও আমাদের কিন্তু এটা কিন্তু একটা প্রায় 60 গ্রাম জলে গুলতে হবে। 60 গ্রাম জলে গোলার পরে এটা কিন্তু আমাদের এখানে লাগিয়ে দিতে হবে, পুরো স্ক্রিনটাই আমাদের লাগিয়ে দিতে হবে। যেখানে ফাঁকা থাকবে সেখানে কিন্তু এই পেস্টটা দিয়ে ছাপলে উঠে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে উঠবে না, হয়তো দেখা যাচ্ছে 10 মিনিট পরে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা 100% গ্যারান্টি, উঠে যাবেই যাবে। তো যাই হোক, এবারে একটা জিনিস খেয়াল করো, আজকে আমি দেখাবো জাস্ট এমনি, এইটা আজকের প্রথম দিন আমি এইগুলো শেখাচ্ছি। আর যার জন্য এটা কিন্তু আমি মনে করলাম যে ভিডিওটা করে যদি প্রত্যেকে দেখাই, যারা ব্যবসা করার খুব ইচ্ছুক তারা কিন্তু করতে পারবে, দেখার পর এইগুলো করতে পারবে। তো বন্ধুরা দেখো, এইটা আমরা সেন্সিটাইজার মারিনি, তার সত্ত্বেও আমি কিন্তু কয়েকটা ব্যাগ আমি ছাপিয়ে দেখাবো। আমি এটা এখানে আমি প্রথমে লাগিয়ে নিলাম, একদম নূতনের জন্য বলছি, কিন্তু একদম যারা নূতন তাদের জন্য বলছি। দেখো, আমি এটা লাগিয়ে দিলাম, এটা লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু টাইট দিয়ে দিলাম। এই যে পুরো টেবিলে কিন্তু এটা সেট আপটা করে নিয়েছি, টেবিলে কিন্তু আমি কিন্তু কবজাগুলো মেরে নিয়েছি। এখানে 6টা স্ক্রু দিয়ে টাইট করে দিয়েছি, দিয়ে আমি কিন্তু মেরে নিয়েছি টেবিলে। মেরে নেওয়ার পরে কিন্তু এইবারে এটা কিন্তু ছাপাবো। দেখো, এটা এইভাবে মেজারমেন্টটা করে নেব, পুরো সুন্দরভাবে এটা করে নিতে হবে। ফার্স্টবার এটা করে নিতে হবে, তারপরে যত ছাপাবে এর ওপরে দিলে ছাপানো হবে। দেখো, এখানে প্রয়োজন কিন্তু এখানে 12 ইঞ্চি একটা আছে, 10 ইঞ্চি আছে, 6 ইঞ্চি। আমাদের কিন্তু এটা কিন্তু 10 ইঞ্চি এখানে প্রয়োজন, এখানে কিন্তু 12 ইঞ্চিটা প্রয়োজন নেই। তো যাই হোক, আমি এটা সরিয়ে রাখছি। দেখো, এটা আমি সরিয়ে রেখে দিলাম। এইবারে এটা আমি প্রিন্ট করব, একদম নিউ সেট আপ। এগুলো কিন্তু পুরো নিউ, এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি, এগুলো ছুরিতেও কাজ হয়নি, এগুলো কোনো কিছুই কাজ হয়নি। জাস্ট আমি দেখানোর জন্য আমি ভাবলাম যে এটা কিন্তু ভিডিও করে যদি দেখায়, যারা নতুন তারা কিন্তু ব্যবসাটা করতে পারবে, আর তারা কিছু শিখতেও পারবে। দেখো, আমি এটা এইভাবে দিয়ে দিলাম, রঙটা দিয়ে দিলাম। এই যে আমি রঙটা দিয়ে দিলাম। এবার রঙটা দেওয়ার পরে কিন্তু আমাদের এইভাবে টানতে হবে। দেখো, এটা কিন্তু পেস্ট আটা দিয়ে এটা কিন্তু প্রিন্ট করা হয়েছে, পেস্ট আটা দিয়ে। এইটা কিন্তু একদম পুরো আমাদের কমপ্লিট স্ক্রিন না, যেহেতু আমি স্ক্রিনটা জাস্ট দেখানোর জন্য আমি কিন্তু এটা করেছি। এখানে একটা আছে, এটা কিন্তু আমাদের কিন্তু এই লিকটা মেরে নিতে হবে, মানে হচ্ছে আমাদের এক্সট্রা এই যে কৌটায় আছে ওইটা দিয়ে কোনো রকম একটা দিয়ে কিছু এরকম কাঠি বা কোনো কিছু দিয়ে এটা কিন্তু আমাদের এটা বন্ধ করে দিতে হবে, মানে এটা এমনি হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা দেখাচ্ছি, এটা দেখানোর জন্য। এটা কিন্তু এইভাবে ছাপালে হবে না, এর উপরে কিন্তু সেন্সিটাইজার অবশ্যই দিতে হবে।
দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা ছাপানো যাচ্ছে, একদম ফার্স্ট টাইম এটা। বুঝতে পারছো দাদা তুমি? হ্যাঁ, এখানে ডিস্টার্বটা কোথায় আছে বলো তো? বোঝা যাচ্ছে না কিন্তু। আচ্ছা ডিস্টার্ব, হ্যাঁ এইটার উপরে, হ্যাঁ এইটাই ঠিক আছে। আর সব কিছু কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো ফার্স্ট টাইম এবারে তুমি কি বুঝতে পারছো যে এই বিষয়টা এরকমভাবেই প্রিন্ট করতে হয়, এরকমভাবেই করতে হয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটা তুমি প্রিন্ট করে দেখো, এটা তুমি টানো, এটা ফার্স্ট টাইম এরকমভাবে করে নাও, রঙটা এরকমভাবে লাগিয়ে নাও। ঠিক আছে, নিয়ে একটু একটু নিচু করো, আর একটু টানো, ঠিক আছে নিয়ে যাও, ঠিক আছে কোনো রাখো। হ্যাঁ নাও, দেখো প্রিন্ট হয়েছে। হ্যাঁ, এইবারে এখানে যে সামান্য এটা হয়েছে, এখানেতে ঠিক লাগেনি, ওটা আমি পরে বলে দিচ্ছি, ওটা কোনো অসুবিধা নেই। তো এইবারে এটা রেডি ব্যাগ প্রিন্ট করতে গেলে আমাদের কিন্তু এক পিঠে ছাপাতে হবে, এক পিঠে ছাপানোর পরে শুকিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু এক পিট করতে হবে। তার জন্য কিন্তু রেডি হওয়ার আগে কিন্তু প্রিন্টগুলো আমরা যদি করে নিই তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এইবারে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে যদি আমরা প্রিন্ট করার আগে আমরা যদি মানে এটা ফিনিশিং দেওয়ার আগে আমাদের প্রিন্ট করে নিই, কত সুন্দরভাবে প্রিন্ট করা যাবে এটা কিন্তু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, কত সুন্দরভাবে প্রিন্ট করা যাবে দেখো। দেখো এখানে যে এইটা বসানোটা, এই বসানোটা কিন্তু আমাদের একটু ঠিক করে বসাতে হবে সবসময়, কিন্তু এই বসানোটা আমাদের ঠিক, নিচেটা এই যে একটা ফুল আছে, ফুলের বাইরে দিতে হবে, ফুলের বাইরে দিতে হবে, এ পাশে সমান রাখতে হবে, এ পাশে সমান, সবসময় চেষ্টা করতে হবে একদম পুরো মানে হ্যাঁ 19-20 যেন না হয়, কিন্তু চেষ্টা করতে হবে। এবারে দেখা যাচ্ছে 18-20 যদি হয় হবে না, 19-20 ঠিক আছে। দেখো এই যে এটা দেখো এই ঠিক আছে, হ্যাঁ এবারে তুমি একটা প্রিন্ট করো, এখানে তুমি একটা প্রিন্ট করে দেখো। এইবারে এখানে কিন্তু কুইজারে কিন্তু রং কিন্তু উঠে আছে, কিন্তু এটা আমাদের লাভাতে গেলে কী করতে হবে দেখো, না এই আগে লাভিয়ে নিতে হবে, নাও এবার টানো, সোজা করে টানবে না, একটু হেলাও, হ্যাঁ না ওখানে চলে যাও, ও পড়বে না। দেখো প্রিন্ট হয়েছে। হুম, হ্যাঁ দেখো আর একটা করো। এটা বুঝে ভালো লাগলো দাদা, ধন্যবাদ। হ্যাঁ আস্তে বেশি ধীরে সিস্তে করো। হ্যাঁ ঠিক আছে, এটা তো আমরা জাস্ট স্ক্রিনটা তো আমরা তো রেডি করিনি, আমরা আনরেডি। তো এখানে আমাদের প্রয়োজন মতন আমাদের টেপ মারতে হবে, এখনও টেপও মারিনি, এটা তুলে ফেলবো, যার জন্য দেখানোর জন্য এটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, পেয়ে আমি খুব গর্বিত, আপনার মতো লোক আমি পেয়েছি আমার বাড়িতে, দেখো ভালো লাগলো। দেখো ফের একটা টানো, হ্যাঁ আর না রঙটা তুলে নাও, দেখো এই রঙটা এই তুলে নিলাম, নিয়ে এই লাগিয়ে নিলাম, দেখো দুদিক দিয়েই এই লাগিয়ে নিলাম। ঠিক আছে, এইবারে ঠিক এরকম ধরে টানবে, ঠিক হ্যাঁ 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 তুলে নাও, এবার তুলে নাও, হ্যাঁ লাগেনি কিন্তু এখানে লাগেনি তোমার, এখানে দাঁড়াও এখানটাতেই লাগাতে হবে শুধু জাস্ট এই দেখো ঠিক আছে তো? হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, ও আমি বললাম না টেপ মারা হয়নি তো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তো? হুম, টেবিলটা যেহেতু বাড়িতেই ছিল, এইবারে বাক্সটা আমি দেখাবো, যে স্ক্রিনের বাক্সটা আমি কিন্তু তোমাদের দেখালে বুঝতে পারবে যে এরকম ধরনের বাক্স করলে সবথেকে বেস্ট হবে। এইবারে অনেকেই কিন্তু বড় করার চেষ্টা করে, আমি মনে করি স্ক্রিনের বাক্স এত বড় করার প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। কেননা আগে আমরা কিন্তু একটা জিনিস করতাম, আজ থেকে 7-8 বছর 10 বছর আগে আমরা কিন্তু এই যে প্যানেল ব্যাগগুলো, যেগুলো প্যানেল মানে হচ্ছে প্যানেল বলতে এইগুলোর কথা বলছি, এইগুলো কিন্তু ছিল না। ঠিক আছে, এইগুলো কিন্তু ছিল না, আর ছিল কম ছিল, কিন্তু দোকানদাররা নিচ্ছিল না, কিন্তু সেটা আমরা কিন্তু এখন কিন্তু এইগুলোর ভিতরে সামান্য একটা লেখা দিলে, ছোট্ট লেখা আমাদের হয়ে যায়। আর আগে কিন্তু আমাদের রোল থেকে কাপড় কাটতে হতো, আমাদের লেখার সাইজ বড় করতে হতো, স্ক্রিনটা ফ্রেমটা বড় ছিল, যার জন্য আমাদের বাক্সর বড় প্রয়োজন ছিল, কিন্তু এখন প্রয়োজন নেই। এখন জাস্ট এই সাইজ বাক্সটাই করবে, আমি যে সাইজ বাক্সটা দেখাচ্ছে এরকম করলেই যথেষ্ট, আর এর থেকে বড় করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো দেখো আমি এবার বাক্সর সাইজটা আমি তোমাদের দেখাবো। এখানে পুরো ফুল সেট আপ একদম দেখলে, পুরো নতুন একটা ব্যবসা করতে গেলে নতুন পুরো যে সেট আপ প্রয়োজন আছে, তারা কিন্তু পুরো সেট আপটা কমপ্লিট করেছে, পুরো কমপ্লিট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার শুধু জাস্ট আর কি অর্ডার ধরা আর কাজ করা। এবারে বাক্সটা আমি দেখাবো, কত সুন্দরভাবে বাক্সটা বানিয়েছে, শুধু এটা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ ফুল দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না যে ভিডিওটার ভিতরে কী আছে না আছে। কিন্তু
কিন্তু তোমাদেরকে আমি বন্ধুদের বলবো, প্রত্যেকটা লোককে আমি বলবো যে ভিডিওটা ফুল দেখো, ফুল দেখলে বুঝতে পারবে। তো আমি বাক্স কাঁচটা আগে দেখাই। দেখো এই যে কাঁচ, এটা কিন্তু ওনার যে স্ক্রিন বাক্সর কাঁচটা এই যে কাঁচটা, এইটা কাঁচ, এটা হচ্ছে 10 mm কাঁচ। দেখো কাঁচটা এই যে খুব সুন্দর, একদম খুব আমার একদম প্রিয় সাইজ এটাই। এটা হচ্ছে কাঁচ। এইবার দেখাবো বাক্সটা, দেখাবো। দেখো দেখো বাক্সটা কত সুন্দরভাবে, শুধু কত সুন্দরভাবে করেছে দেখো বাক্সটা। লেখাটা আর একটু ঘষনি, একটুখানি ঘষলে কিন্তু ভালো হতো। আচ্ছা থাকুক, আমি একটুখানি সার্প দাও, একটুখানি সার্প দিয়ে, কারণ লালটা তুলে ফেলো, কালকে তো তুলে ফেলবে। মানে টেপটা দাও তো, ইঞ্চি টেপটা। দেখো বাক্সটার আমি সাইজটা আমি দেখাবো যে বাক্সটা কত সুন্দর করেছে। আমার তো একদম খুব একদম কি বলবো আর কি, খুব সুন্দর লেগেছে বাক্সটা, সাইজটা, হাইটটা, সব কিছু একদম সব কিছু পুরো একদম পরিপূর্ণ একটা ব্যবসা, বড় ব্যবসা যেভাবে করে সেরকমই করেছে। 2 ফিটে হাত দিয়ে দেখো, কিন্তু আর এখানে না, তুমি জলে নিয়ে ধুয়ে ফেলো, হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, বেশি আর এ করার দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক বাক্সটা দেখো বন্ধুরা, দেখো বাক্সটা এখানে হয়েছে তোমার 11.5 ইঞ্চি হাইট করেছে, 11.5 ইঞ্চি হাইট, ঠিক আছে। তো বন্ধুরা ভালো করে কিন্তু তোমরা খেয়াল করবে। দেখো 11.5 ইঞ্চি হাইট করেছে, 21 ইঞ্চি লম্বা করেছে, 21 ইঞ্চি লম্বা, ঠিক আছে, 21 ইঞ্চি লম্বা করেছে। আচ্ছা আর করেছে, এটা আরে করেছে দেখো 17 ইঞ্চি, একদম পারফেক্ট সাইজ করেছে। 17 ইঞ্চি আর করেছে, 11.5 ইঞ্চি হাইট করেছে, আর এদিক দিয়ে তোমার লম্বায় করেছে 21 ইঞ্চি। আর এবারে বাল্বগুলো দেখো, 5টা বাল্ব লাগিয়েছে, দেখো 5টা বাল্ব লাগিয়েছে। তো আমি মনে করি একদম পারফেক্ট কাজটা করেছে। ইনি ব্যবসা কিন্তু জাস্ট শুরু করবে, এখনও কিন্তু অর্ডার পায়নি, জাস্ট শুরু করবে, তার ভিতরে এত সুন্দরভাবে সেট আপ করেছে। তো বন্ধুরা আমি চাই সবাই একসাথেই আর কি আমরা মিলেমিশে যদি এইভাবে করতে পারি, বা এইভাবে ব্যবসা এইভাবে যদি সবাইকে হেল্প করতে পারি, আমি ঠাকুর ওপরওয়ালার কাছে চাই যে এনার ব্যবসাটা খুবই সুন্দরভাবে চলুক। কেননা ইনি এত আশা করে এইভাবে বাক্সটা বানিয়েছে, বা এই সেট আপগুলো করেছে, বা এই টেবিলটা করেছে। আমি ঠাকুরের কাছে, ওপরওয়ালার কাছে আমি করি যে এনার ব্যবসাটা খুব সুন্দরভাবে চলুক। দেখলে বন্ধুরা কত সুন্দরভাবে বাক্সটা করেছে বা সেট আপ করেছে। দেখো কত সুন্দরভাবে বাল্বগুলো কত সুন্দরভাবে লাগিয়েছে। এতে কিন্তু ফার্স্ট টাইম আজকে কিন্তু স্ক্রিন অলরেডি তোলা হয়েছে, স্ক্রিন তোলার পরে আবার প্রিন্টও করা হয়েছে। এইগুলো করতে কত টাকা খরচা হয়েছে টোটাল? একটা মোটামুটি একটা অ্যাভারেজ বলো নিট। হ্যাঁ সব কিছু মেশিনের কথা বলতে পারে, মেশিন তো কিনেছো, এটা তো আমি বুঝতে পেরেছি বা বন্ধুরা বুঝতে পারে যে মেশিনের প্রয়োজন আছে, কিন্তু এই যে ব্যবসা করতে গিয়ে এই যে হ্যাঁ এইগুলো যে করতে কত টাকা একটা খরচা এসেছে? 5-6 হাজার টাকা খরচা হয়েছে। আচ্ছা পুরো একদম ব্যবসা তো সেট আপটা করে ফেলেছো, তো মোটামুটি আর কিছুর প্রয়োজন নেই বলে মনে হয়। তো এবার শুধু জাস্ট আর কি বাক্সটা খুব সুন্দর হয়েছে বা সব কিছুই সুন্দর হয়েছে। তো আমি মনে করি যে বন্ধুরা তোমরা যখন এইগুলো করবে এই ভিডিওটা অবশ্যই দেখবে, আর এরকম 5-6 হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো দেখো আমাদের দাদা কিন্তু অলরেডি স্ক্রিন ধুয়েও এনেছে, স্ক্রিনটা পুরো ধুয়ে কমপ্লিট করে এনেছে। দেখো পুরো একদম কমপ্লিট করে এনেছে, স্ক্রিনটা একদম পুরো কমপ্লিট। তো দাদা ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলো কেনার পরে তোমার মনে হচ্ছে কি ব্যবসাটা পুরো কমপ্লিট দাঁড় করাতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমিও চাই ওপরওয়ালার কাছে যে আশীর্বাদ করি, অবশ্যই ব্যবসাটা করো।